হ্যালো এভরিওয়ান, নিকিসেল স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে রেগুলার ভিডিও দেওয়ার জন্যে। আমি যতটুকু পারছি চেষ্টা করছি দেওয়ার। আর দেখো, ভিডিও করলেই তো হবে না, সেটাকে সুন্দরভাবে এডিট করতে হবে। অনেক ব্যাপার থাকে, শুধু মানে ভিডিও করলাম আর ছেড়ে দিলাম সেটা তো আর হয় না। তো সেক্ষেত্রে একটু আধটু মানিয়ে গুছিয়ে নাও, যতটুকু পারছি চেষ্টা করছি। চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার। আর আর কেমন লাগছে আমার ভিডিওগুলো, তোমরা যে মোটামুটি কমেন্ট করছো, আমার ভীষণ ভালো লাগছে। এইভাবেই পাশে থেকো, সাপোর্ট করো, তাহলে হয়তো আরও ইচ্ছে জাগবে ভিডিও করার। তো চলো, আজকে সারাদিনটা কী করি না করি শেয়ার করব। ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি। উঠে একটু এক্সারসাইজ করছিলাম, করে একটু বসেছিলাম। তারপরে এদিকে বিছানাটাও সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। বিছানার একটু টান টান না হলে পরে ভালো লাগে না। আর এদিকে জানলাগুলো সমস্তই খুলে দিলাম, একটু আলো বাতাস ঢুকবে ঘরে, ওটাই ভালো লাগে। আর বিছানাটা টান টান করে ঝেড়ে নিচ্ছি। যেহেতু নিচে বোনের সাথে ঘুমাই, ঘুম থেকে উঠে তারপরে উপরে চলে আসি। এই সমস্ত টুকিটাকি নিজের ঘরের কাজগুলো তো অবশ্যই করতে হবে। আর মা ওদিকে নিচে বাসি সমস্ত কাজগুলো করে, দুয়ারে জল দেওয়া থেকে শুরু করে। রিঙ্কু যেহেতু অফিস যায়, তো মা একবার ঘরটা মুছেও না, বাসি ঘরটা। তো এদিকে ঝাড় দেওয়ার আগে ফার্নিচারগুলোও একবার ঝেড়ে নিলাম। কিছুই না, একটু আধটু ওই আলগা ধুলোগুলো পড়ে, আর ওগুলো দেখতে খুব বিচ্ছিরি লাগে, ওগুলো ভালো লাগে না দেখতে। তো সকালবেলা একবার করে এরকম ঝেড়ে নিই। আবার বিকালবেলার দিকেও অল্প একটু ঝেড়ে নিই যখন চোখে পড়ে যে ধুলো পড়েছে। আর দেখো, ওপর ঘরে কিছুই হয় না, জানলা কপাট সবই বন্ধ থাকে, তাও কত পরিমাণে ধুলো পড়ে আমি সেটাই ভাবি। আর এদিকে সমস্ত কিছু ঝেড়ে নিয়েই আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরে কিছুই না, খালি চুল আর চুল। মাথায় এত পরিমাণে হেয়ার ফল হচ্ছিল, আর চুল উড়ে উড়ে সারা ঘর হয়ে যায়। এটা আমি খুব আমার খুব বিচ্ছিরি লাগে। তো সেটাই আমি সুন্দর করে, দেখো হাতে বাজছে, এত বাজে লাগে। তো বাইরে আসলেও সারা ঘর হয়ে যাবে, তার থেকে ঘরে আসলেই ঝাড় দিলে পরে পরিষ্কার হয়ে যাবে। ঘরটা সুন্দর করে ঝাড় দিয়েই এরপর ঘরটা একবার করে মুছে নিচ্ছি। তো এই লাঠি দিয়েই মুছে নিই, এই লাঠি দিয়ে মুছতেই সুবিধা হয়। আর এখন কেউ ওই বসে মুছে না, সবাই মোটামুটি লাঠি দিয়েই মোছে। আমার একটা না খুব ইচ্ছে, ওই ম্যাজিক মগগুলো হয় ওগুলো কেনার। দেখা যাক, কিনতে হবে। ওগুলো বেশ ভালো। এদিকে আমার ঘরটা মুছেও ডাইনিং প্লেসটাও সুন্দর করে মুছে নিলাম। আর ওদিকে মা নিচে ডাকছে, মায়ের চা হয়ে গেছে। তা আমি বললাম যে আমি একবারে ওপরটা কমপ্লিট করে তারপরে নিচে যাচ্ছি। এদিকে সকালবেলা দেখো চিড়ে ভাজা, তার সাথে 1 কাপ চা। এই চিড়ে ভাজাটা বাড়িতে বালিতে চিড়ে ভাজা তো বেশ খেতে ভালো লাগে সকালবেলা চায়ের সাথে। আমি মাঝে মাঝে বাড়িতেও তাই খেতাম, কিন্তু ওই তেলে ভাজাটা খুব একটা খাওয়া উচিতও নয়, এই আর কি। তো চলো চা টা খাই, সকালে কি রান্না করি অবশ্যই শেয়ার করব। চা টা খেয়ে কিছুক্ষণ বসে নিয়েছিলাম, তারপরে মা দেখলাম ভেন্ডি আলু ভাজা বসিয়ে দিয়েছে। তো আমি বললাম যে তুমি রান্না বসিয়ে দিলে? বললো হ্যাঁ। তো যাক, দুজনে মিলে একসাথে কাজ করলে পরে কাজটা অনেক তাড়াতাড়ি এগিয়েও যায়। তা মা বলে তুমি আটাটা মেখে দাও, আমি গরম গরম রুটিগুলো সেঁকে নেব। আমার এদিকে সমস্ত কাজ বাজ হয়ে গেছে। আর রিঙ্কুও বেরিয়ে গিয়েছে অফিসে যাবে বলে। তো মায়ের দিকে ভেন্ডি আলু ভাজাটা যখন হয়ে গেছে, তা আমি ভাবছি দুপুরে কী রান্না হবে সেই সমস্ত সবজিগুলো কেটে নিই। এদিকে মায়ের সমস্ত রুটিগুলো শাঁকা হয়ে গেছে আর সবাইকে খেতে দিয়ে দিয়েছে। 2টো রুটি নিয়েছি, তার সাথে ভেন্ডি আলু ভাজা। আর মা কালকে বানিয়েছিল একটু পায়েস, সেই পায়েসটাই দিয়েছে। আমি তো বাড়িতে কখনো পায়েস খেতামই না, আর আমুল তাজা যে দুধটা হয় সেটা দিয়েই মা পায়েসটা করেছিল, ওই জন্য আরও বেশি গাঢ় হয়েছে। আর আমি এদিকে লঙ্কা খুঁজে বেড়াচ্ছি, লঙ্কা খুঁজেই পাচ্ছিলাম না। আমার একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, সব কিছুই তাই। তো লঙ্কাটা একটু ডলে নিলাম ভেন্ডি আলুর মধ্যে। আর চলো দুপুরবেলা কী কী রান্না করি না করি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। আগে সকালের জলখাবারটা খেয়ে নিই। তো দেখো, খাওয়া দাওয়া করে চলে এলাম দুপুরের রান্নাবান্নার সরঞ্জাম নিয়ে। আজকে হবে আলু বেগুন আর মূলো দিয়ে হবে পালং শাক, তার সাথে গরম গরম বেগুন ভাজা, আলু ঝিঙে পোস্ত হবে, আর হবে টক ডাল। এই তো আজকে সিম্পল মেনু। আর মাঝে মাঝে না এরকম সিম্পল মেনুই ভালো লাগে। মাছ মাংস খেতে খেতে একদম অরুচি ধরে গেছে, আর ভালো লাগছে না। তো এরকম ডাল ভাত একটু সবজি হলে পরেই বেশ খেতে ভালো লাগে। তো বেগুন ভাজাটা এখন করব না, নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, যখন খাওয়া দাওয়া করব তার 5-10 মিনিট আগে গরম গরম ভেজে নেব, ওটাই ভালো হবে। তো সবার ফার্স্টে এই বানিয়ে নেব হচ্ছে পালং শাকটা। একদম অল্প একটু তেল দেবো যাতে সবজিটা একটু ভাজা হয়। তোমাদেরকে বললাম, বারবারই ভিডিওতে বলি যে বাবার একদম তেল মশলা খাওয়া একদমই বারণ।
তো যতটুকু না দিলে নয় ততটুকুই। এই দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, দেওয়ার পর আমি সমস্ত সবজিগুলো ভেজে নেব। তার আগে বেগুনগুলো তুলে নিচ্ছি, বেগুনগুলো পরে দেবো, কারণ সবজির সাথে বেগুন দিলে পরে এক্ষুনি গলে যাবে আর তরকারিটা খেতেও ভালো লাগবে না। মূলো আর আলুটা ভেজে নিচ্ছি আর এদিকে বেগুনগুলোও তুলে রাখলাম। আর দেবো হচ্ছে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে সম্বার দিলাম। পালং শাকে একটু পাঁচফোড়ন দিলে পরে ভালো লাগে। আর একটু আদা বাটা দেবো, আদা বাটাটা কড়াই ছিল তো সেটা বার করে রাখলাম ফ্রিজ থেকে। আর সবজির মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে পরেই আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো ওদিকে মায়ের সাথে কথা বলছিলাম, মা বললো তোমার তরকারি চেপে গেল। আমি বললাম হ্যাঁ। মা আবার দেখলো যে কী কী সম্বার দিলাম, এটাই আর কি। এদিকে দেখো মূলো আর আলুটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো বেগুনটা। বেগুনটা যেই দেবো দেখবে আস্তে আস্তে একদম মজে যাবে। দিয়ে পালং শাকটা দিয়ে দেবো। পালং শাকটা দিয়ে দিলে কি বেগুনের সাথে পালং শাকটা মজেও যাবে, খেতেও ভালো লাগবে। তোমরা পালং শাক কীভাবে রান্না করো আর কি কি ফোড়ন দাও সেটা আমাকে একটু অবশ্যই জানিও। অনেকে গোটা জিরেও দেয়, কিন্তু আমার ঠিক ভালো লাগে না। পাঁচফোড়নের গন্ধটা সম্বারটা খুব ভালো লাগে। আর বাড়িতে যখন খেতাম পটল, ঝিঙে, কুমড়ো সমস্ত কিছু দিয়ে মা রান্না করতে দেখেছিলাম। তো আমার শাশুড়ি মা বললো আমরা এই 3 রকম সবজি দিয়েই পালং শাকটা করে থাকি, কিন্তু একটা একদমই ভুল হয়ে গেছে। খেতে বসে মনে পড়েছিল যে বড়ি দিতে ভুলে গিয়েছিলাম। ভাবো তাহলে মানে কীভাবে রান্না করেছি। যাই হোক, পালং শাকে একটু বড়ি দিলে পরে ভালো লাগে, কিন্তু যখন খেতে বসেছি তখন আর ভেবে লাভ নেই। রান্না অলরেডি কমপ্লিট, পাতেও সবজি পড়ে গেছে খাওয়ার সময়। তো যাই হোক, এরপর আর এই ভুলটা হবে না, মাথায় রেখেই কাজ করতে হবে। তো দেখো কথায় কথায় দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, কখনোই শুকনো লঙ্কা একদমই পালং শাকে দেবে না, খেতেও খুব একটা ভালো লাগে না। কাঁচা লঙ্কা দিয়ে যেই সবজি রান্না হয় সত্যিই সেই সবজির টেস্ট আলাদাই হয়। সবজিটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এক ফোঁটাও জল দিইনি, পালং শাক থেকে ভীষণভাবে জল বেরিয়েছিল, তাতেই সমস্ত সবজি আর পালং শাক সিদ্ধ হয়ে গেছে। এদিকে নামানোর আগে একটু ভাজা মশলা আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি। পালং শাকটা দেখতে কীরকম হয়েছে অবশ্যই জানিও, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। কড়াইটা ভালো করে ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। অবশ্যই পোস্ততে কালো জিরে ফোড়ন দিতে হয়, অনেকে গোটা জিরেও দেয়, আমার ঠিক গোটা জিরের টেস্টটা খুব একটা ভালো লাগে না, তো এই কারণেই কালো জিরেটা দিয়ে দিলাম। দিয়ে দেখো আমি আলু ঝিঙেটা সুন্দর করে নাড়িয়ে নিলাম আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। দিয়ে আমি ঢেকে চাপা দিয়ে রাখবো, তাতে আলু আর ঝিঙেটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর একটু ঢাকা চাপা দিলে পরে সত্যিই তরকারির টেস্টটাও ভালো হয় এইভাবে। আর ওই কাঁচা জল দিলে একদম টেস্ট ভালো হয় না। তো দেখো ঢাকা দিয়ে দিলাম, তো হতে থাক। আর আমি একটু হলুদ দিলাম, কিন্তু পোস্ততে অনেকে হলুদ দেয় না। আমার ঠিক ওই সাদা সাদা পোস্ত আমার খুব একটা ভালো লাগে না, একটু একটু হালকা কালার থাকবে বেশ ভালো লাগে। তো তার জন্য হলুদ নিশ্চয়ই কালার ইউজ করবো না, অল্প একটু হলুদ ইউজ করে নিলাম। আবার একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে, জল আর দিতে হলো না। আলু ঝিঙে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি পোস্তটা দিয়ে দিয়েছি। আলু ঝিঙে পোস্ত একদম রেডি হয়ে গেছে। আলু ঝিঙে পোস্তটা নামিয়ে রেখে আবারও কড়াইটা সুন্দর করে ধুয়ে ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল আর সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। টুকরো করা আমগুলো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। অনেকে একেবারে ডালের সাথে প্রেসার কুকারে সিটি মেরে নেয়, কিন্তু সিটি যদি মারতাম তাহলে ডালটা খুবই টক হয়ে যেত, আর হয়তো টক ডাল বেশি খেতে ভালো লাগে না। আমগুলো গোটা গোটা থাকবে। আর ওদিকে মা সাইডে একটু চা বসিয়েছে, বাবা সকালবেলা খাওয়া দাওয়ার পর একটু চা খেতে ভালোবাসে, তা মা ওদিকে সাইডে চাটা বসিয়ে দিয়েছে। আমার রান্না প্রায় মোটামুটি কমপ্লিট, ডালটা সম্বারা দিলেই হয়ে যায়। আর তোমাদেরকে বললাম খাওয়ার সময় আমি বেগুনটা ভেজে নেব। ওদিকে আমের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আমটাকে একটু ভেজে নিয়েই আমি ডালটা দিয়ে দিলাম। আর সামান্য একটু জল দেব, তার কারণ ডালটা না ঘন হয়ে যাবে, মুসুরির ডাল তো একটু ফোটালে পরেই ঘন হয়ে যাবে। তো যেহেতু আমটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, অল্প একটু জল দিয়ে আমি ডালটা ফুটতে দিলাম। আর এদিকে ডালটা একদম রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে ডালটা নামিয়ে নিলাম। তাহলে চলো এক ঝলক দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এদিকে পালং শাক রান্না হয়েছে একদম মাখা মাখা করে, তার সাথে আলু ঝিঙে পোস্ত, এটা মাদের খুব ফেভারিট একটা খাবার। আর এদিকে টক ডাল।
আর খাওয়ার সময় গরম গরম বেগুন ভেজে নেব। তো আজকের এই সিম্পল মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রান্নাবান্না একদম কমপ্লিট। আর বাবার জন্য চা করেছিল তোমাদেরকে বললাম। তো মা জিজ্ঞেস করেছিল আমার জন্যই করবে নাকি, তা আমি বললাম অল্প একটু খাই। এখানে এসে এত চায়ের নেশা ধরে গেছে, মানে চা ফোটার গন্ধ শুকলেই মনে হয় যেন একটু খেয়ে নিয়ে এই অবস্থা। তো যাই হোক, বাবা একটু কোথাও বেরোবে, হয়তো রেডি হয়ে গেছে। তো আমি গরম গরম চাটাকে স্নান করে নেব ভাবছি। আমি ওপরে এসেই আগে ওয়াশরুমে ঢুকে গিয়েছিলাম, তার কারণ রান্নাবান্না করার পর আর এক সেকেন্ডও বসে থাকতে ইচ্ছা করে না। যতই হোক, মানে দিনের বেলায় এত রোদ্দুর এত গরম দিচ্ছে, আর ঠিক সন্ধে হতে না হতেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো কী হচ্ছে, ঝড় বৃষ্টি যখন সন্ধেবেলা হচ্ছে, রাতের দিকটা ঠান্ডা থাকছে ওয়েদার, এতে তো মানুষের আরও শরীর খারাপ হচ্ছে, তাই না? আর আমারও এমনি ঠান্ডার ধাঁচ, অলরেডি মানে কাশি হচ্ছে আর কি। তো যাই হোক, এদিকে স্নান করে চলে এলাম। আর আমার মা আমার ভিডিও দেখেছে, দেখে নিয়ে বলেছিল তুই চুল ছেলে সিঁদুর পরবি না। আর দেখো, কখনো তো এই নিয়মগুলো জানতাম না, কিছু কিছু সময় নিয়মগুলো জেনে রাখা ভালো। তো মা দেখেছে, মা দেখার পর বলেছে সব সময় চুল বেঁধে তবেই সিঁদুর পরবি। তো এখন মোটামুটি স্নান করে আসার পর আমার এটাই মাথায় চলে আসে। তো এগুলো মাথায় অবশ্যই রাখা দরকার, জানি না যেহেতু, তাই না? তো চলো নিচে যাই, দেখি মায়ের কাজকর্ম কত দূর হলো। আমি তো রান্নাবান্না করে চলে আসি, মা সমস্ত রান্নাঘর পরিষ্কার করে টিপটাপ করে, আর আমি শুধু রান্নাটাই করে চলে আসি। রান্নাঘর রান্না করলেই হবে না, রান্নাঘর পরিষ্কার রাখতে হবে, এটাও একটা ব্যাপার, তাই না? তো নিচে এসেই মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। তো দুটো নিমকি ভাজা নিয়ে নিয়েছি। মা স্নানে ঢুকলো, এসে পুজো টুজো দেবে। তো আমি ভাবলাম যাক গিয়ে একটু বসে বসে একটু নিমকি ভাজা খাই। তো একটু বক্সে গান চালিয়েছিলাম, গান শুনতে শুনতে একটু নিমকি ভাজা খেয়ে নিচ্ছি। আর আগে যে জল খেয়ে নেবো সেটা মানে খাইনি, কাশি উঠে গেছে নিমকি ভাজা খেতে খেতে। চলে এলাম দুপুরের খাবার নিয়ে, দেখো কী কী রয়েছে আজকে, অনেক রকম অনেক কিছু রয়েছে। ভাত, তার সাথে বেগুন ভাজা, বেগুন ভাজাটা আমি এক ফোঁটাও খাইনি, ওটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্যে দেখালাম। তার সাথে আলু ঝিঙে পোস্ত, পালং শাক, আর আম দিয়ে টক ডাল, আর শশা তো থাকেই। আর তোমাদেরকে বলতে ভুলে যাই, আমি রোজই টক দই খাই আর কি, সেটা তোমাদের দেখাতে ভুলে যাই। আর খাওয়ার পাতে দুপুরবেলা আমি একটু টক দই খেতেই ভালোবাসি। আর এদিকে বাবা একটা করে সবজি খাচ্ছে আর বলছে বেশ ভালো হয়েছে। সত্যি কথা বলতে, রান্না করলে পরে কেউ যদি খেয়ে বলে রান্নাটা বেশ ভালো হয়েছে, সত্যিই ভালো লাগে আর কি। আর একদম তেল মশলা তো কমই খাই, তোমাদেরকে বললাম। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছি, বাইরে এত অঝোরে বৃষ্টি হয়ে গেছে কিছুই টের পাইনি। মানে ভালোই বৃষ্টি হয়েছে, ছাদ ভেজা দেখে বুঝতেই পারছো। আর একেবারে নিচের থেকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু চা খেয়েই মাকে বললাম যাই একটু ছাদে হাঁটাহাঁটি করি। কদিন আমি আর মা রাস্তায় হাঁটছিলাম, তো এখন কিছুদিন বন্ধ রয়েছে, আবার কদিন পর থেকে আবারও যাব। তা যাই হোক, হাঁটা তো বন্ধ করিনি, ছাদে একটু হেঁটে নিলাম। ছাদেও হাঁটা যায়, অসুবিধা নেই, কিন্তু ওই রাউন্ড করে করে। আর এত বৃষ্টি, মানে ছাদটা ভেজা রয়েছে, ভয়ও লাগছিল স্লিপ না খাই। অলরেডি একবার স্লিপ খেয়েছি, দেখতেই পেলে তোমরা। তো যাই হোক, আস্তে আস্তেই হাঁটছি, অসুবিধা নেই। আর ওয়েদারটা যেহেতু ঠান্ডা রয়েছে, হাঁটতে বেশ ভালোই লাগছে আর কি। তো চলো একটু হাঁটাহাঁটি করে নিই, আর সন্ধেবেলা কী করছি না করছি অবশ্যই শেয়ার করব। ছাদে হাঁটাহাঁটি করে আমি একটু ঘরে গান শুনছিলাম। আর মা চা করেছিল, আমাকে ডেকেছে, আমি শুনতে পাইনি, যেহেতু ঘরে বক্স চলছিল বলে ওপরে আমি কিচ্ছু শুনতে পাইনি। তো মা আমার জন্য চা করে একদম ঢেকে রেখেছিল, মা বলে একটু গরম করে নাও, ভালো লাগবে খেতে। তো যাই হোক, মায়েদের চা খাওয়া হয়ে গেছে, আজকে আর আমাকে চা করতে হলো না, মাই করেছে। আর দুটো বিস্কুট দিয়েই আমি চাটা খাচ্ছি। চাটা খেতে খেতে হঠাৎ করে বাইরে দেখছি এমন শঁ শঁ আওয়াজ হচ্ছে। মাকে বললাম কী ব্যাপার, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল নাকি? তা দরজাটা খুলতেই দেখলাম এত জোরে হাওয়া দিচ্ছে সে আর বলতে। আর তার জন্যে ওপরে জানলাটা অফ করতে এলাম, আর উপরে এসে বোঝা যাচ্ছে মানে কত জোরে ঝড় বৃষ্টি হচ্ছে। তোমরা যেটুকুন তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম হয়তো বুঝতে পেরেছো। আর এত জোরে জোরে বিজলি চমকাচ্ছে না, আমি তো ভীষণভাবে ভয় লাগে এই সমস্ত মানে বাজ পড়লে। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন চট করে জানলাগুলো সমস্ত অফ করে দিই, না হলে ঘর একদম ধুলোবালি হয়ে যাবে।
এই যে সেই বরবটি সিদ্ধ, আমি কখনো খাইনি, মা বললো খুব ভালো লাগবে। তো মা সকালবেলা ভিজিয়ে রেখেছিল, দিয়ে সিটি মেরে এখানে আলু দিয়েছে আর তার সাথে দিয়েছে লাউ। তো চলো নতুনত্ব জিনিস খেয়ে দেখি। সকালবেলাতেই মা যখন এটা ভেজাচ্ছিল মাকে জিজ্ঞেস করেছিলাম, মা বললো এটা বরবটির বীজ, এটা খেতে খুব ভালো লাগে। তোমার শ্বশুরমশাইয়ের মা খুব খেতে ভালোবাসতো। তো আমাদের এটাই অভ্যেস হয়ে গেছে। মায়েরা মুড়ি দিয়ে খেলো, আমি ঠিক মুড়ি দিয়ে খেতে ভরসা পেলাম না বলেই আমি শুধু শুধু খেলাম। খেতে যে খুব একটা খারাপ হয়েছে সেটাও নয়, বেশ ভালোই হয়েছে। তো নতুনত্ব জিনিস খেতে অসুবিধা কোথায়, ভালোই লাগে বেশ। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা, আর মায়েরা কিছু খাবে না বললো। আর আমার তো একটুখানি রাতে কিছু না খেলে ঘুমিয়ে আসবে না, একটু বলতে ভাত অবশ্যই, তোমাদেরকে এর আগেও শেয়ার করেছিলাম। আর মা কিছু খাবে না, বাবা বললো একটু দুধ আর বিস্কুট খেয়ে নেবে। সন্ধ্যেবেলা যেহেতু বরবটি আর মুড়ি দিয়ে মানে সেদ্ধ ওটা খেয়েছে, তো পেটটা ভরাই আছে। আমি যেহেতু মুড়ি খাইনি, শুধু ওই বাটির মধ্যে অল্প করেই খেয়েছিলাম। তো আমার একটু একটু খিদে পাচ্ছে, মাকে বললাম তাহলে তুমি এক কাজ করো, দুপুরে যে টক ডালটা রয়েছে ওটা বার করে দাও আমায়, আমি একটা ডিম অমলেট করি, আমার খাওয়া হয়ে যাবে। তো মা একটু অবাক হয়েছিল, টক ডাল দিয়ে ডিম অমলেট। তো আমি তো সব রকম কিছুতেই অভ্যস্ত, আমার সব কিছু খেতেই ভালো লাগে আর কি। তো বাবার জন্য দুধটা গরম করে ফুটিয়ে রাখলাম, আর এদিকে ফ্রিজ থেকে আমি একটা ডিম বার করে নিয়ে এলাম, ওই ডিম পোচ টাইপের করে নেব। আমার ওই ডালের সাথে একটা ডিম ভাজা বা কোনো ভাজাভুজি হলে পরেই আমার ভাত খাওয়া হয়ে যায়। তো ওই ডিমটা দিয়েই একটু সামান্য লবণ দিয়ে নিলাম। আর ডিমটা আজকে পোচ হলো না, ভুলেই গেছি যে ঢাকনা দেব। এক সাইডে কুসুমটা ফেটে গেল, তাহলে ওটা ডিম পোচ হলো না, নর্মালি হয়ে গেল। তো যাই হোক, ওইদিকে মাকে বললাম যে বাবাকেও খেতে দিয়ে দিতে। তো মা বললো একটু দুধটা ঠান্ডা হোক, যেহেতু ফুটিয়েছো গরম গরম রয়েছে, এত গরম দেওয়া যাবে না। আর এদিকে ডিম উল্টাতে গিয়ে আজকে নাজেহাল অবস্থা, তোমাদেরকে বললাম যে কুসুমটা আজকে ভেঙে গেছে। এদিকে রয়েছে ভাত, আর তার সাথে রয়েছে একটু ভেন্ডি আলু ভাজা ছিল সকালের, আর রয়েছে টক ডাল আর ডিম পোচ। তো চলো রাতের এটাই খাবার। আর ভেন্ডি আলু ভাজা হলে তো আমাকে আর কিচ্ছু দেখতে হবে না, ওটা দিয়েই আমার খাওয়া হয়ে যায় এক থালা ভাত। তো এদিকে আমি খেতে বসে পড়েছি, আর মা বাবাকে ওদিকে দুধটা একটু ঠান্ডা হয়ে গেছে, গ্লাসে দুধ আর বিস্কুটটা দিয়ে দিল। আর একদম রাতে না খেয়ে একদম শুতে নেই, অল্প কিছু হলেও খেতে হয়, এটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি। সন্ধেবেলায় যত ভারী খাবার খাও না কেন, রাতে কিছু একটা খেয়ে মুখে দিয়ে তারপর শুতে হয়। তো যাই হোক, মা বললো আমি একটা শনপাপড়ি খেয়ে নেব, আর বাবাকে দুধ দিয়ে বিস্কুট দিয়ে দেবো। আর বোন যেহেতু আজকে বোনের অফিসে খাওয়া দাওয়া ছিল, বোন খায়নি কিছু, তো মা ডাকছে, বোন এসে রেস্ট নিচ্ছিল। সারাদিন যেভাবে কাটুক না কেন, রাতে স্কিনের যত্ন নেওয়াটা খুবই জরুরি, আর এটা আমি আগাগোড়াই করে থাকি সব সময়। আর সবই তো হয়ে গেল, চলো এখন ঘুমাতে হবে। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করো, তাহলে নতুন